হ্যালো গাইস, এই দেখো অলরেডি কিন্তু আমাদের লাকরোল সেশনে এমো রিগ ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। তো চলো আমরা এমো রিগ ইভেন্টটা কমপ্লিট করি আর দেখেছি এমো রিগ ইভেন্ট থেকে প্রত্যেকটা বান্ডেল বের করতে আমাদের কত কি অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো বলছি না, আমরা কিন্তু এমো রিগ ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরোল সেশনের দিকে চলে যাচ্ছি। তো এখানে আমাদের 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20টা মডেল, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200টা মতো লাগবে। আর ইভেন্টের ফ্রন্টে কিন্তু আমাদের মোট 4টা বান্ডেল রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইগল এডস বান্ডেলটা এবং দ্বিতীয় বান্ডেলটা হচ্ছে আমাদের ইগল এডস বান্ডেলের ফিমেল ভার্সনটা। এছাড়াও ইভেন্টের থার্ড এবং ফোর্থ আইটেম ব্যাট হিসেবে কিন্তু তারা দুইটা মেল বান্ডেল রাখছে। স্পিন করে যদি তোমাদের পছন্দের আইটেম ডাটা না পাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু তোমাদের পছন্দের আইটেম ডাটা এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর বেশি কথা বলছি না, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে। কি গো ভাই, কপালে কি শুধুমাত্র দুইটা টোকেনই আছে নাকি? বারবার দুইটা টোকেনই পড়তেছে। আবার একটা টোকেনে পড়ছে, একটা টোকেনে, একটা টোকেন, একটা টোকেন। ও ভাই, ফার্স্ট স্পিন আমাদের ইভেন্টের মেন যে আইটেম ডাটা ইগল এডস বান্ডেলটা এটা আমাদের দিয়ে দিচ্ছে। কেমনে কি গো ভাই, ইভেন্টের মেন যে আইটেম ডাটা এটা আমরা ফার্স্ট স্পিনে পেয়ে গেলাম। আচ্ছা, যা হয়েছে ভালো হয়েছে, গাইনা হয়তো আমার প্রতি খুশি হয়ে গেছে, যার কারণে কিন্তু ফার্স্ট স্পিন আমাদের ইভেন্টের যে মেন আইটেম ডাটা এটা আমাদের দিয়ে দিচ্ছে। এখনো কিন্তু আমাদের 3টা বান্ডেল বের করতে হবে, আর 3টা বান্ডেল বের করতে হলে তোমরা জানো যে এখন অনেক পরিমাণ কিন্তু টোকেন লাগবে। দেখা যাক এই স্পিনে আমাদের আরেকটা বান্ডেল দিয়ে দেয় কিনা। গাইনা প্লিজ, এই স্পিনে যে কোনো একটা বান্ডেল দিবে কি আদৌ গাইনা? ও ভাই, তারা তো সেকেন্ড স্পিনে আরেকটা বান্ডেল দিচ্ছে। যদি এই বান্ডেলটা আমার অ্যাকাউন্টে আছে তারপর তো দিছে তো। বাপরে, গেনা ভালো হয়ে গেছে দেখছি। বান্ডেলটার পরিবর্তে 85টা টোকেন পাইছি, আর এইদিকে কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা নেওয়ার টোকেন হয়ে গেছে। কেমনে কি ভাই, গেনা এত ভালো হয়ে গেছে? এই থার্ড স্পিনে কি আরেকটা বান্ডেল দিবে গেনা? যদিও এখন এক্সপেকটেশন বেশি হাই রাখা উচিত না, কারণ তারা কিন্তু আমাদের পরপর দুইটা স্পিনে কিন্তু দুইটা বান্ডেল দিচ্ছে। এই স্পিনে যদি কিছু নাও দেয় তারপর কিছু বলার নাই, বা একদম লাস্ট পর্যন্ত যদি কিছু নাও দেয় তারপর কিছু বলার নাই। অলরেডি কিন্তু আমাদের 3টা বান্ডেল নেওয়ার টোকেন কিন্তু হয়ে গেছে, জাস্ট আর একটা বান্ডেল বাকি আছে। গেনা প্লিজ, গেনা এই দুইটা বান্ডেলের মধ্যে যে কোনো একটা। গেনা দিয়ে দাও ভাই, দিয়ে দাও। গেনা দিয়ে দে রে ভাই, ঝামেলা করিস না। আর ঝামেলা করলেও কিন্তু এখানে কিছু বলার নাই, কারণ তারা দুইটা বান্ডেল দিয়ে দিচ্ছে, আর কি বা বলবো। তারপর প্লিজ গেনা যে কোনো একটা বান্ডেল, যে কোনো একটা বান্ডেল ভাই। ইস, দিচ্ছে না, আর টোকেন দেওয়ার অবস্থাও খারাপ, কি যে বলবো আর। প্লিজ গেনা এই স্পিনে যে কোনো একটা বান্ডেল। আরে ভাই, পাওয়া বান্ডেলটা আরেকবার দাও, তাহলে তো 100 টোকেন পাই, তাই না? 100 বা 85টা টোকেন পাই, প্লিজ। আর দেবে না ভাই, বোঝা হয়ে গেছে। অবস্থা খারাপ, পরিস্থিতি বেগতিক। আমাদের স্পিন করে কিন্তু বাকি বান্ডেলটা পারচেস করতে হবে, যা বোঝা যাচ্ছে। তবে কথা হচ্ছে যে এই বান্ডেলটাকে নিব, এটা না নিলে কিন্তু টোকেন হয়ে গেছিল। থাক, সবগুলো নিয়ে নিই, যেহেতু আমাদের টার্গেট প্রত্যেকটা বান্ডেল নেওয়া, তো আমরা প্রত্যেকটা বান্ডেল নিব। তবে কথা হচ্ছে যে ভাই, পাওয়া বান্ডেলটা একবার হলে দাও। আরে পাওয়া বান্ডেলে পর তাও তো হয়ে যায়, 100 টোকেন হয়ে যায় এখানে। গেনারে ভাই পর, তারপর বললো না, কি একটা অবস্থা। আরে ভাই, এই স্পিন দিয়ে দাও আর পড়ে যাও রে ভাই। যে কোনো একটা বান্ডেলে পড়ে গেলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে। পাওয়া বান্ডেলে পড়লেও হচ্ছে, আবার না পাওয়া বান্ডেলে পড়লে তো হয়ে যাচ্ছে। ও ভাই, দিয়ে দিচ্ছে দেখছো? বাপরে, যাক বেঁচে গেছে। আমাদের এখানে 100 টোকেন পেয়ে যাবো হয়তো, বা 100 টোকেনই তো নাকি? কিরে, হ্যাঁ 100 টোকেন কিন্তু হয়ে গেছে, আর আমাদের এখানে টোকেনও হয়ে গেছে। আমাদের এখানে স্পিন করতে হবে না। তো আমরা বাকি দুইটা বান্ডেল কিন্তু এখন পারচেজ করে নিব। তো এটা হচ্ছে আমাদের ফিমেল বান্ডেলটা, এটা পারচেজ করতে কিন্তু মোটামুটি 199 টোকেনের মতো লাগবে। তো এটা আমরা এখনই পারচেজ করে নিচ্ছি। তো কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ফিমেল বান্ডেলটা চলে আসলো। এরপর রয়েছে আমাদের মেল বান্ডেলটা, এটা কি পারচেজ করব এখনো যদিও ভাবতেছি আমি, তবে ভেবে লাভ নাই, এটাও কিন্তু আমরা পারচেজ করে নিব। কারণ আমাদের যে টার্গেট ছিল যে প্রত্যেকটা বান্ডেল বের করার, এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তো এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু আমাদের দুইটা বান্ডেল কিন্তু পারচেজ করা শেষ। তার বাদে আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু একটা মোটরসাইকেল স্কিন আছে, এটা কি পারচেজ করব? না ভাই, এটার অ্যাবিলিটিস ভালো না, তবে লুট বক্স স্কিনটা কিন্তু সুন্দর আছে, এটা পারচেজ করা যায়। কি বলো, মাত্র 29টা টোকেন লাগবে, আর আমার অ্যাকাউন্টে কিন্তু 26টা টোকেন আছে, আর মাত্র 3টা টোকেন। আমরা সিঙ্গেল স্পিন করে দুইটা হয়ে যাবে আশা করি। একটা টোকেন দিল রে, আর একটা স্পিন। ওকে, আমাদের টোকেন কিন্তু হয়ে গেছে, 3টা টোকেন দিয়ে দিচ্ছে। এটা আগে দিয়ে দিলে কি হয়তো আল্লাহ জানে। তো যাই হোক, আমরা কিন্তু লুটবক্স স্কিনটা এটা কিন্তু পারচেজ করে নিলাম। ইভেন্টটি কিন্তু কমপ্লিট করতে আমার খুব বেশি টাইম লাগে নাই, মোটামুটি 1600 থেকে 1700 টাইমের মধ্যে আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে নিতে পারছি। তবে কথা হচ্ছে সবার ভাগ্য কিন্তু একরকম না, ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু এক একজনের কিন্তু এক এক রকম টাইম লাগবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।